রিজিক কি? রিজিক মানে কি শুধু ধন সম্পদ? আবার অনেকে মনে করে থাকে রিজিক মানে খাদ্য। আবার এর সঙ্গে অনেকে এটাও বলে থাকে আফ্রিকার মানুষদের আল্লাহ রিজিক দেননি। কেন রিজিক দেননি? চলুন রিজিক সম্পর্কে কিছু তত্ত্ব জেনে আসি। রিজিক মানে আমরা যেটা বুঝে থাকি সেটা হলো যার যত বেশি টাকা তার তত বেশি রিজিক। আর এটিই হলো সব থেকে বড় ভুল ধারণা। আবার অনেকে খাবারকে রিজিক মনে করেন। আবার অনেকে বলে থাকে তোমাদের আল্লাহ কত পাষাণ, কারণ বেশিরভাগ আফ্রিকান গরিব, তোমাদের আল্লাহ তাদের অবিচার করছে। তারা ক্ষুধার জন্য মাটির বিস্কিট পর্যন্ত খায়। লক্ষ লক্ষ মানুষ রাত্রে না খেয়ে ঘুমাতে যায় ক্ষুধার জ্বালা নিয়েও। রিজিক মানে শুধু অধিক ধনসম্পদ থাকা নয়। বেশিরভাগ মানুষ অধিক ধনসম্পদকে বোঝায়। যার বেশি টাকা পয়সা আছে তার তত বেশি রিজিক, আর যার যত কম টাকা পয়সা রয়েছে তার তত কম রিজিক। এটা আমাদের ভুল ধারণা। ধনসম্পদ রিজিক, তবে সেটা সর্বনিম্ন স্তর। রিজিকের একাধিক স্তর রয়েছে, আর রিজিক বিভিন্ন বিষয় হতে পারে। দুনিয়াতে যা কিছু মানুষের উপকার করে তার সবই হলো রিজিক। আমরা যে ধনসম্পদের পিছনে অধিক থেকে অধিকতর ছুটে থাকি, পবিত্র কোরআনে ও হাদিসে তাকে ফিতনা ও পরীক্ষা বলা হয়েছে। রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে রিজিক মানে একাধিক বিষয় হতে পারে, শুধু ধনসম্পদ বা খাবার নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এবং আমি যখন অসুস্থ হই তখন তিনি আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। আমি যখন অসুস্থ হই তখন তিনি আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। রিজিকের সর্বোত্তম স্তর হলো পূর্ণবতী বা দিনদার স্ত্রী ও নেককার সন্তান। একজন স্বামীর জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো পূর্ণবতী বা নেককার দিনদার স্ত্রী। একই রকম ভাবে একজন স্ত্রীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো পূর্ণবান বা দিনদার স্বামী। রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। প্রত্যেকটি মুমিন মুসলিম বান্দার জীবনে একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। একজন মুসলিমের জীবন ঈমান অর্জনের চেয়ে বড় কোনো রিজিক ও নিয়ামত নেই। আবার যারা শুধুমাত্র খাবার বা খাদ্যকে রিজিক মনে করেন সেটাও পুরোপুরি ঠিক নয়। তাদেরকে বলছি, আল্লাহ তাআলা আফ্রিকানদের কি রিজিক দেননি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি সত্যি আফ্রিকানদের প্রতি অবিচার করেছে? আল্লাহ কি সত্যি হিংসাত্মক? আল্লাহ কি শুধু মুসলিমদের আল্লাহ? এই ধরনের প্রশ্ন থেকে যায়। চলুন আফ্রিকানদের রিজিক সম্পর্কে জেনে আসি। আল্লাহ তাআলা আফ্রিকাতে কি দিয়েছেন দেখুন। আফ্রিকার প্রাকৃতিক সম্পর্কে আপনার কি জানা আছে? পৃথিবীতে যত খনিজ সম্পদ মজুদ রয়েছে তার মধ্যে আফ্রিকাতেই 30% মজুদ রয়েছে। সেটা কি আপনি জানেন? পৃথিবীতে সোনা বা গোল্ড রয়েছে, তার 40% আফ্রিকা থেকেই আসে। পৃথিবীর মোট তেলের 12% আফ্রিকা থেকে আসে। পৃথিবীতে প্রাকৃতিক গ্যাসের 8% আফ্রিকাতে মজুদ রয়েছে। ক্রোমিয়াম, প্লাটিনাম এর নাম তো অবশ্যই শুনেছেন। প্লাটিনাম যা সোনার থেকে মূল্যবান ধাতু, যা সারা পৃথিবীর যত প্লাটিনাম রয়েছে তার মধ্যে 90% আফ্রিকাতে রয়েছে। আফ্রিকার সব দেশগুলি বাদ দেন, আফ্রিকার একটি মাত্র দেশ ডিআরসি কঙ্গো, সেখান থেকে পৃথিবীর একটি মাত্র দেশ থেকে 63% কোবাল্ট উৎপাদন করে পৃথিবীতে যত কোবাল্ট রয়েছে। এছাড়াও আফ্রিকাতে 54টি দেশের মধ্যে 22টি দেশের কাছে পেট্রোলিয়াম কয়লা প্রচুর পরিমাণে মজুদ রয়েছে। আফ্রিকার সম্পদ সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। আল্লাহ তাআলা সম্পদে পরিপূর্ণ করে দিয়েছে। আর কি চান? শুধুমাত্র খাদ্যই রিজিক নয়। রিজিক মানে শুধু এতটুকু নয়। রিজিক মানে সময় হতে পারে। আপনি ব্যবসা করছেন, আপনার ভাইও ব্যবসা করছে, নামাজের সময় হলো, আপনার ভাই দোকান বন্ধ করলো না আর আপনি দোকান বন্ধ করে নামাজের জন্য রওনা দিলেন। সেই সময়টা কি রিজিকের মধ্যে পড়লো না? হ্যাঁ, অবশ্যই সেই সময়টি রিজিক। সময়ও রিজিক। আপনার মেধা আছে, আপনি মেধা দিয়ে এমন একটি কাজ করলেন যেটা সমাজের বা জনসমাজের উপকার হলো, সেটাও রিজিক। আপনি ভালো সায়েন্স পড়তে পারেন, আপনি পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন করে ডক্টর হলেন, সেই ডক্টর হয়ে মানুষকে সেবা দিচ্ছেন, সেটাও রিজিক। আপনি ভালো চাষ করতে পারেন, আপনি চাষের মধ্যে যেসব ফসল ফলাচ্ছেন, ভালোভাবে ফসল ফলিয়ে সেটা মানুষের উপকার আসছে, সেটাও রিজিক। রিজিকের কথা বলে কোনো শেষ করা যাবে না। অনেকে শুধু এটাই মনে করেন যে রিজিক মানে শুধু খাদ্য। শুধু খাদ্য নয়। রিজিক মানে এটা অনেকে মনে করে থাকে রিজিক মানে শুধু সম্পদ। শুধু সম্পদ নয়। রিজিকের একাধিক স্তর রয়েছে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই রিজিক রয়েছে, সেটা সময়, সম্পদ, দিনদার, নেককার স্ত্রী বা স্বামী।
রিজিক সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। শুধুমাত্র সম্পদ এবং খাদ্যই রিজিক নয়।